নমস্কার, আমি মুকেশ চন্দ্রকর কলকাতা থেকে। এই ভিডিওতে আমরা এমএল আগরওয়াল ক্লাস 7 এর ডেসিমাল ফ্র্যাকশনের মধ্যে এক্সারসাইজ নাম্বার 2.7 কে সলভ করব। কি আছে প্রথম কোশ্চেন, সিম্পলিফাই করতে হবে 3/5 অফ 1 and 1/9 আর তার সঙ্গে অ্যাড করতে হবে মিক্সড ফ্র্যাকশন 3 and 1/2। কটা টার্ম আছে? দুটো টার্ম। প্লাসের লেফটে কি আছে? 3/5 অফ 1 and 1/9, এটা আমার ফার্স্ট টার্ম। আর প্লাসের রাইটে আছে 3 and 1/2, এটা মিক্সড ফ্র্যাকশন, এটা আমার সেকেন্ড টার্ম। দুটো টার্ম থাকলে কি হবে? দুটো টার্মে আমার সুবিধে থাকে, আমি দুটো টার্মে অপারেশন একসাথে করতে পারবো। আমি লেফটেও অপারেশন করতে পারবো, ফার্স্ট টার্মেও আর সেকেন্ড টার্মেও। কেন না, ফার্স্ট টার্ম যেহেতু আলাদা আলাদা টার্ম, তাই ফার্স্ট টার্মটা সেকেন্ড টার্মের উপর নির্ভর নয়, আর সেকেন্ড টার্ম ফার্স্ট টার্মের উপর নির্ভর নয়। তাই আমি দুটো অপারেশন একসাথে করতে পারবো যদি আমি টার্মসগুলোকে আইডেন্টিফাই করতে পারি। যাই হোক, ফার্স্ট টাইমে কী আছে? ফার্স্ট টাইমে একটা অফ আছে। অফ যখনই থাকবে তখন অফকে সরিয়ে দিয়ে আমি মাল্টিপ্লিকেশন সাইন দেবো। কেন এরকম করব? তার কারণ হচ্ছে অফ ইজ দ্য সিম্বল অফ, মানে একটা ইউজ হয় মাল্টিপ্লিকেশনের কেসে। আর তাই মাল্টিপ্লিকেশন দেবো, তারপরে আমি ক্যালকুলেশন যা করা করবো। তাহলে কী করতে হবে? এখানে 3/5 অফকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন সাইন দিলাম, আর এই মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। আর এই যে মিক্সড ফ্র্যাকশন ছিল, একে আমি হোল নাম্বার মধ্যখানে 3 আর হাফের মধ্যে এটাকে কি রিড করছি? 3 and half and 1/2 বা 3 + 1/2, অর্থাৎ মধ্যখানে প্লাস সাইন দিয়ে আমি হোল নাম্বার আলাদা করে দিলাম, ফ্র্যাকশনাল পার্ট আলাদা করে দিলাম, আর অপারেটর এক্সপ্লেনেশন দিলাম। অফকে আমি অপারেট করলাম, মানে অফকে রিমুভ করে দিয়ে তার জন্য মাল্টিপ্লিকেশন সাইন দিলাম। এরপরে আমাকে কি করতে হবে? এরপরে আমাকে এখানে আমি এই মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, কিন্তু এই মিক্সড ফ্র্যাকশনকে আমি ইমপ্রপার ফ্র্যাকশন না কনভার্ট করে বরঞ্চ ভেঙে দিলাম। কেন? তার কারণ হচ্ছে এইখানে যে মিক্সড ফ্র্যাকশন, সেটা তার আগেকার নাম্বারের সাথে মাল্টিপ্লিকেশান আছে। যখন কোনো মিক্সড ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লিকেশান বা ডিভিশন থাকবে, তখন তাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, আর ওটাকে ভেঙে লাভ নেই। কিন্তু যখন প্লাস থাকবে বা অ্যাডিশন থাকবে, তখন আমি মিক্সড ফ্র্যাকশনকে সেপারেট করব। তো এইখানে মিক্সড ফ্র্যাকশন প্লাস আছে, অ্যাড করতে হবে, তাই আমি এখানে আলাদা করে দিলাম। কিন্তু এইখানে মিক্সড ফ্র্যাকশনটা তার আগে অফ আছে, মানে মাল্টিপ্লিকেশনের ব্যাপার আছে। মাল্টিপ্লিকেশন থাকলে মিক্সড ফ্র্যাকশনকে ব্রেক না করে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম। এরপর আমি এখানে দুটো ফ্র্যাকশন পেলাম, একটা 3/5, একটা 10/9। আর এখানে আমি দেখছি যে এখন 3 এর ডিনোমিনেটরে 5 আছে, বা 5 এর নিউমারেটরে 3 আছে। 10 এর ডিনোমিনেটরে 9 আছে, বা 9 এর নিউমারেটর হিসেবে 10 আছে। কোনোটাতেই আমার অপারেশন হচ্ছে না। কিন্তু আমি কাকে চাই? আমার 5 এর নিউমারেটর হিসেবে 10কে চাই, আর 3 এর ডিনোমিনেটর হিসেবে 9কে চাই। বা আমি তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে 3 × 10কে ফার্স্ট নিউমারেটর 3 আর সেকেন্ড নিউমারেটর 10, আমি 3 × 10কে 10 × 3 করতে পারি। যদি ওটাকে না, আরেকটা অপশান কি আছে? ফার্স্ট নিউমারেটর 5, সেকেন্ড নিউমারেটর 9, 5 × 9কে 9 × 5 করতে পারি। আমি কোনটা করলাম? আমি সেকেন্ডটা করলাম। 5 × 9কে 9 × 5 করলাম। কেন এরকম করলাম? 4 × 5 করলে কত হয়? 20, আর 5 × 4 করলে কত হয়? 20। আর তো আমি 4 × 5 করবো নাকি 5 × 4 করবো, সেটা আমি ঠিক করে দেবো। আমি ঠিক কীভাবে করবো যাতে আমার সুবিধা হবে। যদি আমার সুবিধে, তাই এখানে কোনটা সুবিধা হচ্ছে? এখানে আমার ন্যাচুরালি আমি এখানে ডিনোমিনেটরগুলোকে চেঞ্জ করতে চাই, নাহলে ক্রস ক্যান্সেলেশন করতে হবে। আমি ক্রস ক্যান্সেলেশন করতে চাই না, একটা স্টেপ এক্সট্রা লাগবে। আমার একটা নিজের মতন করে ডিনোমিনেটর নিজে ঠিক করে দেবো। এর থেকে আমি কি বুঝলাম? এর থেকে আমি বুঝলাম যে এখানে ডিনোমিনেটর কোনোটাই ফিক্স নয়, সবই রিপ্লেস করা যায়, সবই চেঞ্জ করা যায়। কন্ডিশনটা কি? নিউমারেটরের যে নাম্বার তাকে নিউমারেটরে রাখতে হবে, ডিনোমিনেটরের যে নাম্বার সেটা ডিনোমিনেটরে রাখতে হবে। ডিনোমিনেটরে আমি ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটরকে সেকেন্ড ডিনোমিনেটর ইন্টু ফার্স্ট ডিনোমিনেটর করতে পারি, বা ফার্স্ট নিউমারেটর ইন্টু সেকেন্ড নিউমারেটরকে সেকেন্ড নিউমারেটর ইন্টু ফার্স্ট নিউমারেটর করতে পারি। এটা আমার অপশানে আছে। তো আমি সেই অপশান ইউজ করে 3/9 × 10/5 পেলাম। 10কে 5 দিয়ে ডিভাইড করে 2 পেলাম, আর 3কে 3 দিয়ে ডিভাইড করে 1 পেলাম, আর 9কে 3 দিয়ে ডিভাইড করে 3 পেলাম। অর্থাৎ 3/9টাকে এখন 1/3 হয়ে গেছে। এখানে ভেঙে সেপারেট করে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে 1 × 2 করে 1 × 2, হ্যাঁ এখানে কী আছে? এখানে আর 3টে নাম্বার আছে। একটা নাম্বার এখানে 1 × 2 করে 2, নিউমারেটরে 2, ডিনোমিনেটরে 3, এই যে এখানে নাম্বারটা। সেকেন্ড একটা এখানে হোল নাম্বার 3 আছে, আর একটা ফ্র্যাকশন আছে 1/2। এবার আমাকে কি করতে হবে? এই দুটো মিক্সড ফ্র্যাকশন অ্যাড করে 3 এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। হোল নাম্বারের সাথে দুটো মিক্স ফ্র্যাকশন অ্যাড করতে হবে, 2/3 + 1/2। কিন্তু অ্যাড করতে পারছি না। কেন অ্যাড করতে পারছি না? ডিনোমিনেটর আলাদা আলাদা। কখন ডিনোমিনেটর কখন অ্যাড করতে পারবো? যখন ডিনোমিনেটরগুলো সেম হয়ে যাবে। 3 আর 2 কী ধরনের নাম্বার? দুটো পরপর নাম্বার, 2 কনজিকিউটিভ, আমাদের ফিঙ্গারের মতন। এরকম নাম্বার হলে কী হবে? 3 আর 2 এর কোনো এলসিএম পাওয়া যায় না, ওদের এলসিএম বানাতে হবে। কী করে? না, একে অপরকে মাল্টিপ্লাই করে 3 × 2 করে 6 করলাম। এবার 6কে 3 দিয়ে 2 ডিভাইড করলে 2 পাবো, 6কে 2 দিয়ে ডিভাইড করলে 3 পাবো।
এবার আমি 2/3 কে ডিনোমিনেটরে 6 আনলাম, ডিনোমিনেটর 3 কে 6 করতে গেলে ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তো ডিনোমিনেটর 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, নিউমিনেটর 2 ইন্টু 2 করে 4, অর্থাৎ 2/3টা এখন 4/6 হয়ে গেল। এখানে 2 ইন্টু 3 করলে 6 হবে, 2 ইন্টু 3 আর 1 ইন্টু 3 করে 3, যেটা 1/2 ছিল সেটা এখন 3/6 হয়ে গেল। এবার আমি অ্যাড করতে পারবো, কমন ডিনোমিনেটর 6 নিয়ে নিলাম আর ফার্স্ট নিউমিনেটর 4 + 3 ইকুয়াল টু 7। এবার 7/6টা দেখছি ইমপ্রপার ফ্র্যাকশন, অর্থাৎ নিউমিনেটর বড় ডিনোমিনেটর ছোটো, তাই কে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করবো। মিক্স ফ্র্যাকশনে 7কে 6 দিয়ে ডিভাইড করলে মিক্স ফ্র্যাকশনে কী পাবো, 1 and 1/6। এবার এইখানে এই মিক্স ফ্র্যাকশনের মধ্যেখানে যেহেতু প্লাসের ব্যাপার আছে, প্লাস থাকলে আমরা সবসময় মিক্স ফ্র্যাকশনকে ব্রেক করে দেবো, ভেঙে দেবো, হোল নাম্বার আলাদা করে দেবো, ফ্র্যাকশনাল পার্ট আলাদা করে দেবো, একটা প্লাস দিয়ে আলাদা করে দিলাম, 1 আলাদা হয়ে গেল, 1/6 আলাদা হয়ে গেল। এখানে দুটো হোল নাম্বার আছে 3 আর 1, অ্যাড করে সিঙ্গেল হোল নাম্বার 4 করলাম, আর তার সঙ্গে ফ্র্যাকশন 1/6 আর অ্যাড করে 4 and 1/6 হলো। তাহলে আমি এখানে কী করেছিলাম, আমি এখানে অফকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন দিলাম, নিজের মতন করে নিউমিনেটর ডিনোমিনেটর বানিয়ে দিলাম, সলভ করলাম যাতে আমার রিডিউস করতে পারি। যেহেতু রিডিউস করতে হবে, এখানে যেহেতু প্লাসের ব্যাপার আছে, তাই মিক্স ফ্র্যাকশনকে আলাদা, হোল নাম্বার আলাদা, ফ্র্যাকশন আলাদা করে দিলাম। যেহেতু এখানে ডিভিশন বা মাল্টিপ্লিকেশনের ব্যাপার আছে, তাই মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। করাতে আমার এইখানে হলো এখানে 3টে নাম্বার আছে, দুটো একটা ফ্র্যাকশন 2/3, একটা হোল নাম্বার 3, একটা ফ্র্যাকশন 1/2, অর্থাৎ একটা হোল নাম্বারের সাথে দুটো ফ্র্যাকশনকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে তারপরে অ্যাড করলাম, লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে দেখলাম ইমপ্রপার ফ্র্যাকশন, তাকে আবার ফার্দার মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম। এবার দুটো হোল নাম্বার আর ফ্র্যাকশন সব অ্যাড করে মিক্স ফ্র্যাকশনে 4 and 1/6 আমার অ্যান্সার। সিম্পলিফাই করতে হবে, 4/5 ইন্টু 2nc/8 মাইনাস 2nc/5। তাই এখানে যেখানে মাল্টিপ্লিকেশন থাকবে বা ডিভিশন থাকবে, সেখানে মিক্স ফ্র্যাকশনটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। আর যেখানে মাল্টিপ্লিকেশন ডিভিশনের ব্যাপার থাকবে, সেখানে হোল নাম্বার এগুলোকে সেপারেট আলাদা করে দেবো, হোল নাম্বার আলাদা করে দেবো, ফ্র্যাকশনাল পার্ট আলাদা করে দেবো। তাই এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন, তাই তাই মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম। আর এখানে 2 ইন্টু 3 করে 6 আর 6-এর ডিনোমিনেটরে 5, 6/5। আমি আপাতত এখানে কিছু 6/5কে মিক্স ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশনে এই মুহূর্তে কনভার্ট করছি না, আগে দেখি কি হয়, তারপরে মানে এখানে লেফট থেকে কি নাম্বারটা সিম্পলিফাই করে আসে, তারপরে ডিপেন্ড করবো যে আমি এখানে কি করব, 6/5কে 6/5ই রাখবো নাকি ইমপ্রপার ফ্র্যাকশনে নাকি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করব, কি করব সেটা পরে দেখছি, যতক্ষণ আমার লেফটের নাম্বারটা সিম্পলিফাই না হচ্ছে। তাই এখানে কি হলো, এখানে 5 আর তো কিছু হবে না, 19 ইন্টু 1 করে 19, ডিনোমিনেটরে 5 ইন্টু 2 করে 10। এবার 19/10 থেকে লেস করতে হবে 6/5। ডিনোমিনেটরে কি আছে করতে পারছি না, যতক্ষণ সেম ডিনোমিনেটরে কনভার্ট না হচ্ছে। সেম ডিনোমিনেটরে একটা ডিনোমিনেটর 10, একটা ডিনোমিনেটর 5। এবার দুটো ডিনোমিনেটর 10 আর 5-এর মধ্যে কী রিলেশন, 10 আর 5-এর মধ্যে মাল্টিপল আর ফ্যাক্টর রিলেশন, অর্থাৎ 10কে আমি 5 দিয়ে ডিভাইড করতে পারবো, একটা ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে পারবো। তাহলে সেক্ষেত্রে যাকে ডিভাইড করতে পারবো সেটা হচ্ছে এলসিএম, আর 10 আর 5-এর এলসিএম হচ্ছে 10। তাহলে এখানে আমাকে কী করতে হবে, যেটা 5 তাকে শুধু 10 করলে আমার কাজ হয়ে যাবে। আমাকে সেম ডিনোমিনেটর করতে হবে, অর্থাৎ 5 ইন্টু 2 করে 10 আর সেই 6 ইন্টু 2 করে 12। তাহলে 2 হচ্ছে কমন মাল্টিপ্লায়ার, ডিনোমিনেটর 5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে পেলাম 10, আর সেই 2কে ডিনোমিনেটর 6কে মাল্টিপ্লাই করে 6 ইন্টু 2 করে পেলাম 12। এবার ডিনোমিনেটর সেম নাম্বার হয়ে গেলে এবার আমি মাইনাস করতে পারবো। কমন ডিনোমিনেটর 10 নিলাম, ফার্স্ট ডিনোমিনেটর মাইনাস সেকেন্ড ডিনোমিনেটর, মানে 19 - 12, 19 - 12 থেকে পেলাম 7/10, 7/10 হচ্ছে আমার অ্যান্সার। আমি কী করলাম, এখানে একটা মিক্স ফ্র্যাকশন দিয়েছে, যার সঙ্গে যেখানে মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ব্যাপার আছে, মাল্টিপ্লিকেশন ডিভিশনের ব্যাপার থাকলে সেখানে মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, আর যদি ডিভিশন প্লাস থাকে মিক্স ফ্র্যাকশনকে আমি সেপারেট করে নেব, হোল নাম্বার আলাদা সেপারেট করে নেব। আপাতত আমি এখানে 2 ইন্টু 3 করে, এখানে কোনো ডিভিশন হবে না, ফার্স্ট নিউমিনেটর 2 ইন্টু 3 করে নতুন নিউমিনেটর 6 আর ডিনোমিনেটরে 5, আর এখানে আমি নিউমিনেটর ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। এখানে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে আমরা দেখছি যে এখানে কোনো ডিভিশনের ব্যাপার আছে, এখানে ডিভিশনের ব্যাপার আছে 4 আর 8, 4 আর 8-এর মধ্যে ডিভিশন হবে। তাই আমাকে কী করতে হবে, 4 ইন্টু 19কে 19 ইন্টু 4 করে দিলাম, আর ডিনোমিনেটর 5 ইন্টু 8 রইল। এতে করাতে কী হলো, এখন 8-এর ডিনোমিনেটর ছিল 8-এর নিউমিনেটর ছিল 19, আর তাকে রিপ্লেস করে দিয়ে আমি 8-এর নিউমিনেটর 4 নিয়ে আসলাম, এবং 4কে 4 দিয়ে ডিভাইড করে 1 পেলাম, 8কে 4 দিয়ে ডিভাইড করে 2 পেলাম, যেটা এই 4/8 ছিল সেটা 1/2 হয়ে গেল। এবার আমরা এখানে 19 ইন্টু 1 করে 19, আর ডিনোমিনেটরে 5 ইন্টু 2 করে 10। আর এখানে যখন আমি একটা ফ্র্যাকশন থেকে একটা ফ্র্যাকশন লেস করতে যাচ্ছি, দেখছি ডিনোমিনেটর আলাদা নাম্বার, তা ডিনোমিনেটরে সেম নাম্বার করতে গেলে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে আমাকে দেখতে হবে ডিনোমিনেটরে কোন দুটো নাম্বার আছে, একটা
ডিনোমিনেটর 10 একটা ডিনোমিনেটর 5, অর্থাৎ 5কে খুব ইজিলি 10 করতে পারবো। 5 × 10 করে 10 করে দিলাম, আর 6 × 2 করে 12 করে দিলাম। এবার কমন ডিনোমিনেটর 10, ফার্স্ট ডিনোমিনেটর মাইনাস সেকেন্ড ডিনোমিনেটর করে অ্যান্সার। সিম্পলিফাই করতে হবে, এখানে দুটো, এখানে একটাই টার্ম আছে, সিঙ্গেল এক্সপ্রেশন, কারণ মধ্যখানে কোনো প্লাস বা মাইনাস নেই, কিন্তু তার মধ্যে দুটো ব্র্যাকেট দিয়েছে, দুটো ব্র্যাকেটের মধ্যে দুটো করে নাম্বার আছে। তা আমাকে কি করতে হবে, দুটো ব্র্যাকেট, একটা ব্র্যাকেট শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি একটা ব্র্যাকেট শুরু হয়ে যাচ্ছে। এর মানেটা কি, এই মানেটা হচ্ছে এই ব্র্যাকেটটাকে সিম্পলিফাই করে যে নাম্বারটা পাবো, আর এই ব্র্যাকেটকে সিম্পলিফাই করে যে নাম্বারটা পাবো, দুটো নাম্বারকে একে অপরকে a × b করতে হবে। তাহলে আপাতত এটাকে ব্র্যাকেটের ভেতরে যে নাম্বারগুলোকে সেটাগুলো সিম্পলিফাই করবো। ব্র্যাকেটের ভেতরে কি আছে, একটা ফ্র্যাকশন আর একটা হোল নাম্বার, অর্থাৎ একটা মিক্স ফ্র্যাকশন 2 and 4/5। তো 2 and 4/5কে প্রপার ফ্র্যাকশনে করলে 5 × 2 করে 10, আর নিউমেটারে 4, 14/5। আমি এরকমও করতে পারি, আর না হলে জেনারেলি কী হয়, হোল নাম্বারটা লেফটে থাকে আর ফ্র্যাকশনটা, হোল নাম্বারটা লেফটে থাকে, ফ্র্যাকশনটা রাইটে, কিন্তু এখানে উল্টো করে দিয়েছে, ফ্র্যাকশনটা লেফটে দিয়ে দিয়েছে, হোল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমি এটাকে উল্টো করে দিই, 2 + 4 and 5 বা 2 and 4/5 করতে পারি, কিন্তু যাই হোক আপাতত যা আছে সেটাই করবো। একটুকে এখানে কী করতে হবে, একটা ফ্র্যাকশনের সাথে একটা হোল নাম্বার অ্যাড করতে হবে, যেটা পারবো না। কী করতে হবে, আমাকে হোল নাম্বারটাকে ফ্র্যাকশনের ফর্মে লিখতে হবে। তার জন্য কী করতে হবে, ডিনোমিনেটরে কত থাকা চাই, 5। তাহলে 5 × 2 করে কত পেলাম, 10। 10-এর ডিনোমিনেটরে 5, অর্থাৎ 10কে 5 দিয়ে ডিভাইড করলে 2, 2কে নতুন রূপ দিলাম 10/5, যেখানে ভ্যালুটা 10ই থাকবে, 10কে 5 দিয়ে ডিভাইড করলে 2, কিন্তু তার সাথে সাথে 2 এর একটা নতুন রূপ হয়ে গেল, যেখানে আমি ডিনোমিনেটরে 5 পেয়ে গেলাম। এবার আমি কমন ডিনোমিনেটর 5 নিলাম, আর ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর মানে 14/5। তা ফার্স্ট কমন ডিনোমিনেটর 5 আর ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর 4 আর সবেরটা 10, 10 + 4 14/5। আর এখানে কি আসলে, এখানে হচ্ছে, এখানে আমার এই একটা ন্যাচুরাল নাম্বার থেকে একটা ফ্র্যাকশন লেস করবো পারবো না, যতক্ষণ আমি এটাকে ফ্র্যাকশনের ফর্মে না আসছে। একটা ফ্র্যাকশন থেকে একটা ফ্র্যাকশন লেস করতে পারি, আর তা আবার ফ্র্যাকশনের ডিনোমিনেটরে সেম নাম্বার থাকা চাই, কিন্তু এখানে তো ফ্র্যাকশনই নেই, শুধু একটা হোল নাম্বার আছে। তার হোল নাম্বারকে আমাকে একটা ফ্র্যাকশনের রূপ আনতে হবে। সেই ফ্র্যাকশনের রূপে কী করতে হবে, ডিনোমিনেটরে 3 থাকতে হবে। তাহলে কী করবো, 3 × 3 করে 9, আর 9-এর ডিনোমিনেটর 3, 9কে 3 দিয়ে ডিভাইড করলে কত পাবো, 3, অর্থাৎ ভ্যালুতে 3 রইল, কিন্তু 3 এর নতুন রূপ হয়ে গেল একটা ফ্র্যাকশন যার ডিনোমিনেটরে 3 আছে, যেহেতু এখানে 3 আছে। তাই 9কে 3 দিয়ে ডিভাইড করলে 3, ভ্যালু সেম, আর 3 এর নতুন রূপ হয়ে গেল 9/3। এবার এখান থেকে কমন ডিনোমিনেটর 3 নিলাম, আর ফার্স্ট ডিনোমিনেটর মাইনাস সেকেন্ড ডিনোমিনেটর মানে 9 - 2 করে 7। এবার দুটো ব্র্যাকেটের মধ্যেখানে একটা ব্র্যাকেট ইমিডিয়েট শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি আরেকটা ব্র্যাকেট, মানে যে এটাকে a ধরতে হবে, এটাকে b ধরতে হবে, আর মধ্যখানে কিছু নেই, মানে সেখানে মাল্টিপ্লিকেশন সাইন ধরতে হবে। অর্থাৎ এখান থেকে সিম্পলিফাই করে যে নাম্বারটা পাবো, এখান থেকে সিম্পলিফাই করে যে নাম্বারটা পাবো, দুজনকে একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, একটা ব্র্যাকেটের সঙ্গে একটা। কিন্তু এখানে যদি প্লাস থাকতো, এখানে যদি প্লাস থাকতো বা মাইনাস থাকতো, তখন ব্যাপারটা আলাদা হতো। যখন কোনো সাইন দেয়নি, তার মানে এখানে এর একে অপরের সঙ্গে মাল্টিপ্লিকেশনের ব্যাপার আছে। তো এখানে 14/5, এবার দেখতে হবে যেখানে সুটেবল কিছু হতে পারে কিনা। তো দেখলাম সুটেবল, এখানে কমন ডিনোমিনেটর কিছু নেই, মানে কমন ফ্র্যাকশন, মানে সুটেবল ফ্র্যাকশন করার কিছু নেই। এখানে কোনো সমস্ত নাম্বার একে অপরের সঙ্গে কো-প্রাইম, করসপন্ডিং প্রাইম, কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে কী করতে হবে, ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, প্রোডাক্ট মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে পেলাম প্রপার ফ্র্যাকশন, ডিনোমিনেটর বড় ডিনোমিনেটর ছোটো। তারপরে মিক্স ফ্র্যাকশনে অ্যান্সার দিলাম 6 and 8/15 আমার অ্যান্সার হলো। কী ছিল, সিম্পলিফাই করেছিল, দুটো ব্র্যাকেট দিয়েছিল, একটা ব্র্যাকেট শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি একটা ব্র্যাকেট শুরু করেছে, তার মানে দুটো ব্র্যাকেটের মধ্যেখানে কোনো সাইন নেই। আর দুটো ব্র্যাকেটের মধ্যেখানে যদি কোনো সাইন না থাকে, তার মানে ওদের একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। আগে থেকে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করবো, অর্থাৎ ব্র্যাকেট রিমুভ করবো। ব্র্যাকেট রিমুভ করার পরে যে নাম্বারটা থাকবে, এখানেও ব্র্যাকেট রিমুভ করবো। ব্র্যাকেট রিমুভ করার পরে যে নাম্বারটা বেরোবে, দুটো নাম্বারকে একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। আপাতত কী হচ্ছে, একটা ফ্র্যাকশনের সাথে হোল নাম্বার অ্যাড করতে হবে, যেটা পারবো না যতক্ষণ আমি 2কে একটা ফ্র্যাকশনের ফর্মে না দিচ্ছি। 2কে ফ্র্যাকশনের ফর্মে কেমনভাবে দেব, ডিনোমিনেটরে যেটা নাম্বার আছে সেটা, তার জন্য আমার একটা নতুন ডিনোমিনেটর চাই। 5 × 2 করে 10, ডিনোমিনেটর 10 পেয়ে গেলাম, ডিনোমিনেটরে 5, 10কে 5 দিয়ে ডিভাইড করলে 2 পাবো, অর্থাৎ 2 এর এই নতুন রূপ হচ্ছে 10/5। সিমিলারলি এখানে একটা হোল নাম্বার থেকে একটা ফ্র্যাকশন লেস করতে হবে, যেটাকে পারবো না যতক্ষণ না আমি এটাকে একটা ফ্র্যাকশনের নতুন রূপ না দিচ্ছি। ফ্র্যাকশনের রূপ কত হবে, 3 × 3 করে 9, ডিনোমিনেটরে 9, ডিনোমিনেটরে 3, 9কে 3 দিয়ে ডিভাইড করলে 3,
3 অর্থাৎ ভ্যালু সেম রইলো আর ফ্র্যাকশনের রূপ পেয়ে গেলাম। এবার আমি এখান থেকে কমন ডিনোমিনেটর নিলাম 5 আর ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর মানে 4 + 10 করে 14/5 পেয়ে গেলাম। আর এখানে সিঙ্গেল নাম্বারে কনভার্ট হয়ে গেলে ব্র্যাকেট তুলে দিলাম। এখানেও কমন ডিনোমিনেটর 3 নিলাম আর 9 - ফার্স্ট ডিনোমিনেটর মাইনাস সেকেন্ড ডিনোমিনেটর 9 - 2 করে 7 পেলাম। আর যেহেতু দুটোর মধ্যেখানে সিঙ্গেল নাম্বারে কনভার্ট হয়ে গেলে আর কোনো ব্র্যাকেট নেই, তাই আমি এখানে নিজের থেকে মাল্টিপ্লিকেশন সাইন দিলাম। এখানে মাল্টিপ্লিকেশন সাইন কিন্তু কোনো নাই, একটা ব্র্যাকেটের পরে ইমিডিয়েটলি একটা ব্র্যাকেট থাকা না, দুটো ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লিকেশন সাইন। এবার দেখতে আমি সুটেবলি এখানে আর কিছু রিডিউস হবে না, রিডিউস না হলে ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর। এবার প্রোডাক্ট নিলাম, প্রোডাক্ট নিয়ে দেখলাম ইমপ্রপার ফ্র্যাকশন অর্থাৎ ডিনোমিনেটর বড় ডিনোমিনেটর ছোটো, অর্থাৎ মিক্স ফ্র্যাকশন অ্যান্সার দিলাম। সিম্পলিফাই করতে হবে 1/4 অফ 2 and 2/7 আর তাকে আবার ডিভাইড করতে হবে 3/5কে দিয়ে। তো প্রথমে এটাকে সিম্পলিফাই করবো ব্র্যাকেটের ভেতরে সিম্পলিফাই করার পর এখানে একটা ডিভিশন দিয়ে দিয়েছে, এখানে ডিভাইড করতে হবে। তো যাই হোক ডিভিশনটাতে পরে আপাতত এখানে ভেতরে সিম্পলিফাই করতে হবে। যেখানেই অফ থাকবে অফকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন সাইন দেবো, সাইন দিলাম। আর যেহেতু অফ আছে, যেহেতু ডিভিশনের ব্যাপার আছে, মাল্টিপ্লিকেশনের ব্যাপার আছে, সেরকম কিছু থাকলে মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। কিন্তু যদি প্লাস বা মাইনাস থাকে তখন মিক্স ফ্র্যাকশনকে ব্রেক করে দেবো, হোল নাম্বার আলাদা ফ্র্যাকশন আলাদা। এখানে অফ আছে মানে মাল্টিপ্লিকেশন সাইন আছে, তাই মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। এবার দেখছি এখানে ডিভিশনে কিছু ব্যাপার আছে, এখানে নিউমারেটরে 16 আর ডিনোমিনেটরে 4 অর্থাৎ 16/4 একটা ফ্র্যাকশন দরকার। তার জন্য আমি 1 × 16কে 16 × 1 করে দিলাম। তা করাতে 16কে 4 দিয়ে ডিভাইড করে 4 পেলাম, আর 4 × 1/7 এটা 4 × 1 আর ডিনোমিনেটর 7। তাই এটা ফ্র্যাকশন হয়ে গেল, এটা ব্র্যাকেট তুলে দিলাম, সিম্পলিফাই হয়ে গেল। এবার এখানে কি করলাম, এখানে ডিভিশন সাইন আছে, ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম আর 3/5 এর রেসিপ্রোকাল নিলাম। 5 উপরে 5 নিউমিনেটর হয়ে গেল, 3 ডিনোমিনেটর, এরকমভাবে চলছে। এবার এখানে 5। এবার আমি দেখছি সুটেবল কিছু হয় কিনা, তাই দেখলাম এখানে সুটেবল কিছু নেই, তার মানে 4 × 5 করে 20 আর 7 × 2 করে 21, 20/21 আমার অ্যান্সার। আমি কী ছিল এখানটা সিম্পলিফাই করার ব্যাপার ছিল, তো এখানে একটি এক্সপ্রেশন, ওখানে কোনো প্লাস মাইনাস নেই, একটাই সিঙ্গেল টার্ম সিঙ্গেল এক্সপ্রেশন। আর এখানে অফকে সরিয়ে দিয়ে অফকে রিপ্লেস করে মাল্টিপ্লিকেশন সাইন দিলাম, এই মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। এখানে সুটেবল একটা ফ্র্যাকশন ছিল, 16কে 4 দিয়ে ডিভাইড, এখন 4 এর নিউমিনেটর হিসেবে ছিল 1, কিন্তু আমার দরকার 16কে, তাই আমি 1 × 16কে 16 × 1 করে দিলাম। করেতে আমি 16কে 4 দিয়ে ডিভাইড করে পেলাম 4 × 7 4/7 × 5/3। আর কোনো হবে না, তাই মাল্টিপ্লাই ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর। সিম্পলিফাই করতে হবে 3/7, ব্র্যাকেটের ভেতরে আছে 3/7, একটা ফ্র্যাকশনকে একটা ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইড করে যে রেজাল্টটা পাবো তাকে আবার আরেকটা ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করতে হবে। তারপর তো ব্র্যাকেটের ভেতরে যেটা আছে তাকে দেখছি, ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম আর 1/2 এর রেসিপ্রোকাল নিলাম 2/1। এবার আমি দেখছি যে আমার ডিভিশন কিছু আছে কিনা, ডিভিশনে কিছু নেই, তাহলে 3 × 2 করে 6 পেলাম, 7 × 1 করে 7 পেলাম। ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে 3 × 2 করে 6 আর ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর 7 × 1 করে 7, অর্থাৎ এটাকে ব্র্যাকেট সিম্পলিফাই করে তার জায়গায় পেলাম 6/7। এবার একে ডিভাইড করতে হবে 7/7 এইটে, তো ডিভিশন সাইনকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করবো, 7/8 এর রেসিপ্রোকাল নিয়ে নেবো। এবার আমি দেখছি যে এখানে কিছু হয় কিনা, তো কিছু আর রিডিউস করা যাবে না, 6 × 8 করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, মাল্টিপ্লাই করলাম করে 48/49 মানে প্রপার ফ্র্যাকশন, তাহলে এইটা আমার অ্যান্সার। আর রিডিউস হবে না, তাহলে এটা আমার অ্যান্সার। কী করলাম, সিম্পলিফাই করা ছিল, যে সিম্পলিফাই করে ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম। এবার এখানে যেটা ছিল তার রেসিপ্রোকাল নিলাম, রেসিপ্রোকাল নিয়ে আর যেখানে ডিভিশন কিছু হবে না, তারা 3 × 2 করে নতুন ডিনোমিনেটর 6 আর 7 × 1 করে নতুন ডিনোমিনেটর 7। আইকে ডিভাইড করবো 7/8, ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, এই রেসিপ্রোকাল নিলাম, রেসিপ্রোকাল আর কিছু হবে না, তো এটাকে ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে 48 আর ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর 49, 48/49 আমার অ্যান্সার। সিম্পলিফাই করতে হবে এখানে 5/8কে ডিভাইড করতে হবে 3/4 আর তারপরে তার সঙ্গে অ্যাড করতে হবে 2/5, অর্থাৎ দুটো টার্ম আছে, প্লাসের লেফটে আছে 5/8 ডিভাইডেড বাই 3/4, এটা আমার ফার্স্ট টার্ম, আর 2/5 এটা আমার সেকেন্ড টার্ম। তো যাই হোক এখানে তো সেকেন্ড টার্মে কোনো অপারেশন কিছু নেই, জাস্ট আমি একটা সিঙ্গেল ফ্র্যাকশন পড়ে আছে। তাহলে প্রথমে আমাকে ফার্স্ট টার্মকে সিম্পলিফাই করতে হবে। ফার্স্ট টার্মকে সিম্পলিফাই করতে গেলে কী করতে হবে, ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করবো, আর 3/4 এর রেসিপ্রোকাল হবে 4/3। এবার দেখছি যে সুটেবল হয় কিনা, তো হ্যাঁ হবে, একটা 4 এর এইটের একটা ফ্র্যাকশন দরকার, আমার ফ্র্যাকশন দরকার। এখন আপাতত 8 এর নিউমিনেটর কে আছে 5, তাতে আমার কোনো কাজ হচ্ছে না, তাই আমি 5 × 4কে 4 × 5 × 4কে 4 × 5 করে দিলাম।
এতে করাতে আমার এটা করাতে আমার কি হলো, এটা করাতে আমার কি ছিল, এটাকে সিম্পলিফাই করতে হবে 5/8 ডিভাইডেড বাই 3/, 5/8কে 3/4 দিয়ে ডিভাইড করবো প্লাস 2/5। তা আমি লিখে দিলাম এখানটা, এই ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, করে 3/4 এর রেসিপ্রোকাল নিলাম 4/3। এরপরে আমি সুটেবল ফ্র্যাকশন হবে, অর্থাৎ আমার এখন 8-এর নিউমেরেটর হিসেবে 5 আছে, কিন্তু আমার চাই 4কে, তাই আমি 5 × 4কে 4 × 5 করে দিলাম। এবার 4কে 4 দিয়ে ডিভাইড করে 1 পেলাম, 8কে 4 দিয়ে ডিভাইড করে 2 পেলাম। এবার আর এখানে 5 × 3 যেরকম আছে সেরকম আছে, তো 1 × 5 করে 5 আর 2 × 3 করে 6, অর্থাৎ এইখানে এটাকে সিম্পলিফাই করে পেলাম 5/6। এবার তার সঙ্গে অ্যাড করতে হবে 2/5, দুটো ফ্র্যাকশনকে অ্যাড করতে হবে, কিন্তু পারছি না, যতক্ষণ ডিনোমিনেটর সেম নাম্বার না থাকবে। একটা ডিনোমিনেটর আছে 6, একটা ডিনোমিনেটর আছে 5। 6 আর 5 এর মধ্যে কী রিলেশন, তো 2 কনজিকিউটিভ নাম্বার, আমাদের ফিঙ্গারের মতন পরপর দুটো নাম্বার থাকলে কি হয়, ওদের কোনো এলসিএম পাওয়া যায় না, থাকে না। এলসিএম বানাতে হবে, কী করে বানাতে হবে, একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করে। 6 × 5 করে 30 বানালাম। এবার 30কে 6 দিয়ে ডিভাইড করলে পাবো 5, 30কে 5 দিয়ে ডিভাইড করলে পাবো 6। এবার এলসিএম ডিনোমিনেটরে 30 লিখে দিলাম। এবার আমাকে এখানে নিউমেরেটর কী হবে, তো ফার্স্ট নিউমেরেটর হচ্ছে 5, তাকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেকেন্ড নিউমেরেটর 2, তাকেও একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু সেই নাম্বারটা পাবো কোথা থেকে, তো 6কে 30 করতে গেলে কী দরকার, × 5, তাই তার নিউমেরেটর 5কে × 5 করতে হবে, প্লাসের সাইন দিলাম। এবার 5কে 60 করতে গেলে × 6 দরকার, তাই তার নিউমেরেটর 2কে × 6 করে দিলাম। তাই এখান থেকে 5 × 5 থেকে 25, 2 × 6 থেকে 12, আর ডিনোমিনেটর 30, এখান থেকে পেলাম 37/30। এবার ইমপ্রপার ফ্র্যাকশন মিক্সড ফ্র্যাকশন অ্যান্সার দিলাম 1 and 7/30 আমার অ্যান্সার হলো। আমার কী ছিল এখানটায়, 5/8 এখানে দুটো এক্সপ্রেশন, প্লাসের লেফটে একটা এক্সপ্রেশন, প্লাসের এখানে একটা এক্সপ্রেশন। আমি এই ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইনে দিলাম, এই রেসিপ্রোকাল নিয়ে নিলাম। রেসিপ্রোকাল নিয়ে এখানে আমি দেখছি যে সুটেবল একটা 8 আর 4 এর মধ্যে একটা ফ্র্যাকশন দরকার। আমি 8/4 এর একটা ফ্র্যাকশন করলাম, 4কে 4 দিয়ে ডিভাইড করে 1, 8কে 4 দিয়ে ডিভাইড করে 2, 4/8টা এখন হয়ে গেল 1/8। এখান থেকে পেলাম 5/6, তার সঙ্গে অ্যাড করতে হবে 2/5। দুটো ডিনোমিনেটর দুটো ফ্র্যাকশন অ্যাড করবো, তাদের ডিনোমিনেটর আলাদা নাম্বার, ডিনোমিনেটর 6 আর 5 দুটো পরপর নাম্বার, ওদের এলসিএম হয় না, কারণ ওদের কোনো কমন ফ্যাক্টর নেই, তার জন্য একে অপরকে মাল্টিপ্লাই করে এলসিএম তৈরি করে দিলাম 16। এরপরে 5কে মাল্টিপ্লাই করলাম সেই নাম্বার দিয়ে, 6কে 30 করতে গেলে যেটা দরকার হচ্ছে, 6কে 30 করতে গেলে × 5, তাই 5 × 5 প্লাস 5কে 30 করতে গেলে × 6, তাই 2 × 6 মাল্টিপ্লাই করলাম। ইমপ্রপার ফ্র্যাকশন মিক্সড ফ্র্যাকশন অ্যান্সার। সিম্পলিফাই করতে হবে এটাকে। এইখানে কটা এক্সপ্রেশন আছে, এইখানে দুটো এক্সপ্রেশন আছে। এই প্লাসের লেফটে যেটা আছে এটা আমার ফার্স্ট এক্সপ্রেশন, আর প্লাসের রাইটে যেটা আছে, প্লাসের লেফটে রাইটে যেটা আছে সেকেন্ড এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশনে আবার একটা অফ আছে, যাকে রিপ্লেস করে মাল্টিপ্লিকেশনে সাইন দিতে হবে। তো যাই হোক, একটা মিক্স ফ্র্যাকশন থেকে একটা মিক্স ফ্র্যাকশন লেস করবো, তাই আমি কী করতে হবে, আপাতত যেহেতু ছোটো ছোটো নাম্বারগুলোকে মিক্স ফ্র্যাকশনগুলো, যেহেতু হোল নাম্বারগুলো ছোটো ছোটো, তাই আমি এখানে এগুলোকে আর ব্রেক না করে আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দিচ্ছি। ফার্স্ট মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলে পেলাম 9/2, সেকেন্ডটাকে মিক্স ফ্র্যাকশনে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে পেলাম 8/3, আর তারপরে এইটাকে সিম্পলিফাই করে যে নাম্বারটা পাবো সেটাকে তাকে আবার 7/12 দিয়ে ডিভাইড করতে হবে। এখানে মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, যেহেতু মাল্টিপ্লিকেশনের ব্যাপার আছে, এখানে মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। অফ আছে, অফকে রিপ্লেস করে দিয়ে মাল্টিপ্লিকেশনে সাইন দিলাম। আর সাইন দিয়ে আবার এখান থেকে এখান থেকে আর কোনো ডিভিশন হবে না, তাই ফার্স্ট 11 × 23 করে ফার্স্ট নিউমেরেটর ইন্টু সেকেন্ড নিউমেরেটর করে নতুন নিউমেরেটর, ফার্স্ট ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর মাল্টিপ্লাই করলাম। 11 × 23 253 পেলাম, 253 ও 12, এটাকে আবার ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। 22 and 1/2 পেলাম কোথায়, সেকেন্ড টার্মের থেকে। এবার ফার্স্ট টার্মে ফিরে আসছি। ফার্স্ট টার্মে 9/2 - 8/3, অর্থাৎ একটা ফ্র্যাকশন থেকে একটা ফ্র্যাকশন লেস করবো, কিন্তু পারছি না, যেখানে ডিনোমিনেটর আলাদা নাম্বার। তাহলে ডিনোমিনেটরে কী আছে, 2 আছে, দুটো কনজিকিউটিভ নাম্বার, ওদের এলসিএম হয় না, বানাতে হবে। 2 × 3 করে 6, তার ডিনোমিনেটর 6 করলাম। এবার দুটো নিউমেরেটর আছে 9কে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 8 তার সেকেন্ড নিউমেরেটর 8, তাকেও একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু সেই নাম্বারটা পাবো কোথা থেকে, তাই 2কে 6 করতে গেলে × 3 দরকার, তাই 9 × 3 মাইনাসের সাইন দিলাম। আর 3কে 6 করতে গেলে × 2, তাই তার নিউমেরেটর 8 × 2 করে দিলাম। 9 × 3 থেকে 27 মাইনাসের সাইন, 8 × 2 থেকে 16, 27 - 16 থেকে 11/6 পেলাম। এটাকে সিম্পলিফাই করলে ব্র্যাকেট তুলে দিলাম। এবার এটাকে ডিভাইড করবো 7/12, আর এই মিক্স ফ্র্যাকশনটা যেরকম আছে সেরকম রইল।
এবার এই ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করবো, আর 7/12 রেসিপ্রোকাল নিলাম 12/7। এবার দেখছি যে আমার এখানে কিছু ডিভিশন হয়, কিন্তু এখানে ডিভিশন হবে, এখানে একটা নিউমেটার 12 আছে, ডিনোমিনেটর 6, আর আমার একটা সুইটেবল ফ্র্যাকশন দরকার 12/6-এর। আপাতত 6-এর ডিনোমিনেটর 6-এর নিউমেটার কী আছে 11, আমার কাকে চাই 12কে। তার জন্য কী করতে হবে 11 × 12কে 12 × 11 করে দিতে হবে। 12 × 11 করতে 12কে 6 দিয়ে ডিভাইড করে পেলাম 2, 2 × 11 করে 22/7। তাহলে আমার এখানে এবার একটা মিক্স ফ্র্যাকশন, একটা ইমপ্রপার ফ্র্যাকশন, তার সঙ্গে একটা অ্যাড করতে হবে একটা মিক্স ফ্র্যাকশন। তা দুটো মিক্স ফ্র্যাকশনে অ্যাডিশন হলে, যখন মিক্স ফ্র্যাকশনে অ্যাডিশন থাকে তখন আমি কি করব, তখন আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে বরঞ্চ দুটো মিক্স ফ্র্যাকশনে সাম অফ টু মিক্স ফ্র্যাকশন মানে সাম অফ টু হোল নাম্বার প্লাস সাম অফ টু ফ্র্যাকশনস। তাই এটা মিক্স ফ্র্যাকশন, এই ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম, করে পেলাম 3 and 1/7। এবার দুটো হোল নাম্বার 3 + 21 অ্যাড করে 24 পেলাম। আবার দুটো ফ্র্যাকশন 1/7 আর 1/12 অ্যাড করলে আমার কাজ হয়ে যাবে। এবার 7 আর 12-এর এই দুটো ফ্র্যাকশনকে অ্যাড করবো, কিন্তু পাচ্ছি না যেহেতু ডিনোমিনেটরে আলাদা নাম্বার। তাই 7 আর 12-এর কী আছে, 7 একটা প্রাইম নাম্বার, 12 একটা কম্পোজিট নাম্বার, কিন্তু 12কে 7 দিয়ে ডিভাইড করতে পারবো না। আরেকবার বলছি, 7 একটা প্রাইম নাম্বার আর 12 একটা কম্পোজিট নাম্বার, কিন্তু গ্রেটার নাম্বার 12কে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো না। তাহলে কী হবে, তাদের রিলেশন হচ্ছে কো-প্রাইম, করেসপন্ডিং প্রাইম, অর্থাৎ এদের মধ্যে 7 আর 12-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। কমন ফ্যাক্টর না থাকলে এলসিএম পাবো না। এলসিএম কী করে বানাতে হবে, 7 × 12 করে 84 বানালাম এলসিএম। এবার 84কে 7 দিয়ে ডিভাইড করলে পাবো 12, 84কে 12 দিয়ে ডিভাইড করলে পাবো 7। এবার আমাকে ডিনোমিনেটরে সবারই 84 আনতে হবে। 7কে 84 আনতে গেলে × 12 করতে হবে, আর 12কে 84 করতে গেলে × 7 করতে হবে। আমি করে দিলাম। নিউমেটার 1 × 7, তার 12 হচ্ছে কমন মাল্টিপ্লাই, নিউমেটার ডিনোমিনেটার দুটোই। এখানে 7 হচ্ছে কমন মাল্টিপ্লাই, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন হবে। 7কে ফার্স্ট ফ্র্যাকশনকে সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটারকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেকেন্ড ফ্র্যাকশনকে ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটারকে দিয়ে ডিনোমিনেটারকে মাল্টিপ্লাই করতে হবে। করাতে এখানে 12/84, 7/84, কমন ডিনোমিনেটার 84 নিলাম, ফার্স্ট নিউমেটার প্লাস সেকেন্ড ওভার 17/84। এবার আমার এখানে হয়ে গেল। এবার আমি এখানে মিক্স ফ্র্যাকশনে এবার এই দুটোকে অ্যাড করে দেবো হোল নাম্বার ওয়াইজ ফ্র্যাকশনকে। তো 24 and 19/84 আমার অ্যান্সার হয়ে গেল। আমি কী করলাম, কী ছিল আমার এখানে সেটা একবার দেখে নেবো। সিম্পলিফাই করতে দিয়েছিল দুটো টার্মে, প্লাসের লেফটে যেটা আছে এটা ফার্স্ট টার্ম, আর প্লাসের রাইটে যেটা সেকেন্ড টার্ম। আমি আপাতত রাইট টার্ম আলাদা করে সেপারেট করছি, রাইট টার্মটা করছি। রাইট টার্মে অফ আছে, অফ করে মাল্টিপ্লিকেশান, যখন মাল্টিপ্লিকেশান থাকবে তখন মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেবো। করে নিয়ে আমি দেখছি এখানে ডিভিশন কিছু হবে না, তো ফার্স্ট নিউমেটার সেকেন্ড নিউমেটার করে নতুন নিউমেটার করলাম, ফার্স্ট ডিনোমিনেটর নতুন সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর করলাম, মাল্টিপ্লাই করে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে রেখে দিলাম। এই অবধি রেখে দিলাম মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে। কোথায় না সেকেন্ড টার্মটা। ফার্স্ট টার্মে কী করেছিলাম, ফার্স্ট টার্মে আমি এখানে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, যেহেতু হোল নাম্বারগুলো ছোটো ছোটো। যদি হোল নাম্বার বড় হতো তখন কিন্তু অপারেশনটা আলাদা হতো। হোল নাম্বারগুলো ছোটো ছোটো, তাই আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে একটা ফ্র্যাকশন থেকে একটা ফ্র্যাকশন লেস করতে হবে, কিন্তু পাচ্ছি না। ডিনোমিনেটর আলাদা নাম্বার, 2 আর 3 দুটো পরপর নাম্বার, 2 কনজিকিউটিভ নাম্বার সেট হলে তখন ওদের এলসিএম হয় না। এলসিএম বানাতে হবে 2 × 3 করে 6, আবার 6 করে তারপরে সিম্পলিফাই করে এখান থেকে পেলাম 11/11/6। এবার তাকে ডিভাইড করতে হবে 7/12, যেহেতু এখানে এই প্লাস এইখানে ফার্স্ট টার্মের মধ্যে এই পুরোটা ঘিরে ফার্স্ট টার্ম। তো এখান থেকে ব্র্যাকেট থেকে যে নাম্বারটা বেরোবে সিঙ্গেল নাম্বারকে, তাকে আবার 7/12 দিয়ে ডিভাইড করতে হবে। তার ব্র্যাকেট থেকে বেরিয়েছে 11/6, তাকে ডিভাইড করবো 7/12, ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, এই রেসিপ্রোকাল নিলাম, ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইন করে রেসিপ্রোকাল নিলাম। রেসিপ্রোকাল নিয়ে এবার দেখতে সুইটেবল ফ্র্যাকশন করলাম। 12/6 সিম্পলিফাই করে আমি পেলাম 22/7 আর ইমপ্রপার ফ্র্যাকশন, আর তার সঙ্গে একটা মিক্স ফ্র্যাকশন অ্যাড করতে হবে। ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম, মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে দুটো হোল নাম্বার অ্যাড করে দিয়ে 24 নিলাম। এবার দুটো ফ্র্যাকশন অ্যাড করবো, দুটো ফ্র্যাকশন অ্যাড করে আমি পেলাম 19/84। এবার মধ্যখানে এটা পজিটিভ নাম্বার, এটা পজিটিভ নাম্বার, এবার সেখানে প্লাস সাইড সরিয়ে দিয়ে মিক্স ফ্র্যাকশনে 24 আর 19/24 আমার অ্যান্সার। 24 আর 19/84 বা 19/84 সিম্পলিফাই করতে হবে। এখানে সিম্পলিফাই দুটো টার্ম আছে, প্লাসের এই মাইনাস সাইনের লেফটে যেটা আছে এটা আমার ফার্স্ট টার্ম, মাইনাস সাইনের রাইটে যেটা আছে সেকেন্ড টার্ম। ফার্স্ট টার্মের কী আছে, ফার্স্ট টার্মের মধ্যে দুটো ব্র্যাকেট আছে, দুটো ব্র্যাকেটের মধ্যে ডিভিশন সাইন আছে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটকে সিম্পলিফাই করে যেটা পাবো আর সেকেন্ড ব্র্যাকেটকে সিম্পলিফাই করে যেটা পাবো সেখানে একে বি দিয়ে ডিভাইড করতে হবে, আর এখানে যেটা আছে সেটা দেখতে হবে। তা আমি আপাতত কী করবো, আপাতত আমি এই দুটো টার্মকে একসাথে না করে আমি এইটা ফার্স্ট টার্মটাকে ভালো করে বোঝাচ্ছি। ফার্স্ট টার্মে একটা ফ্র্যাকশনের সাথে
সাথে একটা ফ্র্যাকশন অ্যাড করতে হবে, দুটো একটা ফ্র্যাকশনের সাথে একটা ফ্র্যাকশন অ্যাড করতে গেলে পাচ্ছি না, এই জন্যই ডিনোমিনেটর আলাদা নাম্বার 2 আর 3 দুটো পরপর নাম্বারে এলসিএম হয় না, বানাতে হবে। 2 × 3 করে 6 করলাম, তো এখানে ডিনোমিনেটর 6 করলাম। এবারে আমাকে কী করতে হবে, 2কে 6 করতে গেলে ইন্টু 3 দরকার, তাহলে ডিনোমিনেটর 1 × 3 করে 3 পেলাম। এবার তারপর প্লাস সাইন দিলাম। এবার 3কে 6 করতে গেলে 2 দরকার, সুতরাং তার ডিনোমিনেটর 1 × 2 করে 2 পেলাম, অর্থাৎ 3 + 2 মানে 5/6। তাহলে এইটা ব্র্যাকেটটাকে সিম্পলিফাই করে 5/6 পেলাম। এখানে কী ছিল, এখানে একটা 1/4 থেকে একটা ফ্র্যাকশন থেকে একটা ফ্র্যাকশন লেস করতে হবে, কিন্তু পারবো না, যেহেতু ডিনোমিনেটর আলাদা নাম্বার, ডিনোমিনেটরের সেম নাম্বার আনতে হবে। 4 আর 6 দুটোই কম্পোজিট নাম্বার, আর কম্পোজিট নাম্বারে এদের এলসিএম হচ্ছে 12, তাহলে আমি কি ডিনোমিনেটরে 12 লিখে দিলাম। এবার 4কে 12 করতে গেলে ইন্টু 3 দরকার, তাই তার ডিনোমিনেটর 1 × 3 করে 3 লিখলাম, মাইনাসের সাইনটা দিলাম। এবার 6কে 12 করতে গেলে 2 দরকার, তার ডিনোমিনেটর 1 × 2 করে 2 করলাম। এবার এখানে ডিফারেন্স নিয়ে নিলাম 3 - 2 করে 1/12, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করে পেলাম 5/6, আর এটাকে সিম্পলিফাই করে পেলাম 1/12, আর মধ্যখানে ডিভিশনের সাইন আছে। একবার ডিভিশনের সাইনটাকে মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করলাম, মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করাতে 1/12 এর রেসিপ্রোকাল 12/1, ডিনোমিনেটরে 1টা লিখলেও হবে, না লিখলেও হবে, যাই হোক আপাতত ডিনোমিনেটরে 12 আর এখানে 6, অর্থাৎ আমার 12/6 এর একটা ফ্র্যাকশন দরকার। 12কে 6 দিয়ে ডিভাইড করে পেলাম 2 × 5 করে 10, এখান থেকে 10 10 10 এই অবধি রেখে দিলাম। তারপরে এবার আমি এখানে চলে আসছি। এখানে কী করলাম, সেকেন্ড টার্মে 8 মাইনাস ব্র্যাকেটে, যাই হোক আপাতত এখান থেকে শুরু করতে হবে। 3 মাইনাস একটা হোল নাম্বার থেকে একটা মিক্স ফ্র্যাকশন লেস করতে হবে। হোল নাম্বারে কী আছে 3, আর এই হোল নাম্বার কাছে কত আছে 2, 3 - 2 কত হয় 1, অর্থাৎ হোল নাম্বারের ডিফারেন্সটা আগে নিয়ে নিলাম 1 মাইনাস, এবার 1-এর থেকে লেস করতে হবে হাফ, একটা ফ্র্যাকশন। তো 1-এর থেকে একটা ন্যাচুরাল নাম্বার থেকে ফ্র্যাকশন কিছুতেই লেস করতে হবে না, যতক্ষণ না এটাকে আমি 1কে একটা ফ্র্যাকশনের রূপ না দিচ্ছি। ফ্র্যাকশনের ডিনোমিনেটরে কী থাকবে, 2 থাকবে, তাহলে 1 × 2 করে 2, নিউমারেটরে 2, ডিনোমিনেটরে 2, 2কে 2 দিয়ে ডিভাইড করলে 1, অর্থাৎ 1-এরই নতুন রূপ হলো 2/2। এবার আমি এখান থেকে এই ফ্র্যাকশনটাকে লেস করতে পারবো। কমন ডিনোমিনেটর 2 নিয়ে নিলাম, আর ফার্স্ট ডিনোমিনেটর 2 - 1 করে 1, অর্থাৎ 1/2। এবার যেহেতু ব্র্যাকেটের বাইরে, এবার এই ব্র্যাকেটটা আমার দরকার নেই, ব্র্যাকেট রিমুভ করবো, কিন্তু পাচ্ছি না, এই জন্য যে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য যে তার আগে মাইনাসের সাইন আছে, মাইনাস ব্র্যাকেটে ইমিডিয়েটলি বাইরে মাইনাসের সাইন থাকলে কী হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কী ছিল আমার পজিটিভ 1/2, পজিটিভ 1/2টা নেগেটিভ 1/2 হয়ে যাবে, তাহলেই আমি এই ব্র্যাকেটটাকে তুলে দিতে পারবো। তুলে দিলাম, আর এইটাকে আমি আগের থেকে মিক্স ফ্র্যাকশন ছিল, আর এখানে যদি মাইনাসের ব্যাপার ছিল ভেঙে দিলাম, মধ্যখানে প্লাস দিয়ে 5 আলাদা করে দিলাম, 1/3 আলাদা করে দিলাম। এবার আমার কাছে কী আছে, 5 + 1/3 - 1/2, অর্থাৎ একটা হোল নাম্বার আর দুটো ফ্র্যাকশনের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাই যাই হোক আপাতত 1/3 থেকে 1/2 একটা ফ্র্যাকশন থেকে একটা ফ্র্যাকশন মাইনাস করতে পারছি না, এই জন্য যেহেতু ডিনোমিনেটর আলাদা নাম্বার, তো আমাকে কী করতে হবে, ডিনোমিনেটর সেম নাম্বার আনতে হবে। 3 আর 2 দুটো কী আছে, পরপর নাম্বারে এলসিএম হয় না, বানাতে হবে। 3 × 2 করে 6, ডিনোমিনেটর 6 করলাম। এবার 3কে 6 করতে গেলে × 2 দরকার, তাই আমি তার ডিনোমিনেটর 1 × 2 করে 2 লিখলাম, তারপরে এই মাইনাসের সাইন লিখলাম। এবার 2কে 6 করতে গেলে 3 দরকার, তাই ডিনোমিনেটর 1 × 3 করে 3 লিখলাম, 2 - 3। এবার 2 - 3 থেকে কী হবে, নেগেটিভ ডিনোমিনেটর আসবে, অর্থাৎ নেগেটিভ 1/6 আসলো, এখানে নেগেটিভ 1/6 আসলো। তাহলে আমি এখান থেকে দুটো মিক্স ফ্র্যাকশন সিম্পলিফাই করে কী পেলাম, একটা নেগেটিভ ফ্র্যাকশন পেলাম, মানে যার নিউমারেটর নেগেটিভ। এবার তখন কী করতে হবে, এইবার একটা হোল নাম্বার আর একটা ফ্র্যাকশন কিছুতেই আমি অপারেশন করতে পারবো না, যতক্ষণ না আমি আরেকটা ফ্র্যাকশন আমি এখানে তৈরি না করতে পারছি। তাহলে আমাকে একটা ফ্র্যাকশন তৈরি করতে হবে, আর তাও আবার কোনটা, পজিটিভ একটা এমন ফ্র্যাকশন যার ডিনোমিনেটরে 6 থাকবে এবং পজিটিভ নাম্বার থাকবে, অর্থাৎ 6/6কে একটা ফ্র্যাকশন তৈরি করতে হবে। কোথা থেকে তৈরি করবো, এই 5কে ভেঙে দেবো, 5কে ভেঙে দিয়ে 4 + 1 লিখবো। এইখান থেকে যে 1 পেলাম, এই 1কে ফ্র্যাকশনের রূপ দেবো 6/6, তাহলে কত হলো, এখানে 1-এরই নতুন রূপ হলো 6/6, 6কে 6 দিয়ে ডিভাইড করলে কত পাবো 1, আর সেই 4-এর সঙ্গে 1 অ্যাড করলে কত পাবো 5, অর্থাৎ 5-এরই নতুন রূপ। প্রথমে ফার্স্ট স্টেপ কী করলাম, 5কে ভেঙে 4 + 1 করলাম, আর তারপরে সেই 1কে ভেঙে 6/6 করলাম। এরপর আমি এখান থেকে এই ফ্র্যাকশনটাকে সিম্পলিফাই করতে পারবো। কমন ডিনোমিনেটর 6 নিলাম, আর 6-এর সাথে অ্যাড করতে হবে নেগেটিভ 1, মানে 6 - 1 করে 5 পেলাম। এখানে 4 + 5/6। এবার আমার আর কিছু করার নেই, এবার ব্র্যাকেট তুলে দেবো, কিন্তু ব্র্যাকেট তুলতে পারছি না, এই জন্য যে ব্র্যাকেটের বাইরে মাইনাসের সাইন। তাহলে কী হবে, আমি এখানে 4-এর আগেও মাইনাস, পজিটিভ 4টা নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ 5/6টা নেগেটিভ 5/6 হয়ে যাবে। এবারে আমরা এখানে 8 - 4 থেকে 4 নিলাম, 4 - 5/6, আবার সেই একটা ন্যাচুরাল নাম্বার থেকে একটা ফ্র্যাকশন বাদ, কিছুতেই পারবো না যতক্ষণ না আমি একটা ফ্র্যাকশন তৈরি না করছি। সেই ফ্র্যাকশনটা কত হবে, 6/6। সো কোথা থেকে পাবো, সেই ফ্র্যাকশনের নাম্বারটা 4কে ভাঙতে হবে। 4কে কীভাবে ভাঙতে হবে, 4কে ভাঙতে হবে 3 + 1, সেই 1কে কীভাবে
ইউজ করতে হবে 6/6কে। 6 দিয়ে ডিভাইড করলে কত পাবো 1, আর সেই 1-এর সঙ্গে 3 অ্যাড করতে গেলে কত পাবো 4। আর এই 4-এরই নতুন রূপ হয়ে গেলে, ভেঙে দু রূপ হয়ে গেলে, একটা হোল নাম্বার 3 হয়ে গেল, একটা 6/6 হয়ে গেল। এবার আমি এটাকে সিম্পলিফাই করতে হবে। কমন ডিনোমিনেটর 6 আর নিউমেটারে 6 - 5 থেকে 1/6। এবার এখানে আমার ব্র্যাকেট প্রয়োজন নেই, এবার আমি ব্র্যাকেট তুলে দেবো, কিন্তু ব্র্যাকেট তুলতে পারছি না, এই জন্য ব্র্যাকেট ইমিডিয়েটলি বাইরে মাইনাসের সাইন আছে। তাহলে কী হবে, পজিটিভ 3 তার নেগেটিভ 3 হয়ে যাবে, পজিটিভ 1/6টা নেগেটিভ 1/6 হয়ে যাবে। এবার 10 - 3 থেকে 7 নিলাম, 7 - 1/6 আবার পাচ্ছি না, যেহেতু একটা ফ্র্যাকশন, যতক্ষণ আমি একটা ফ্র্যাকশন এখানে না আনছি 6/6 সেই 6/6 এর ভ্যালু হচ্ছে 1। সেই 1 কোথা থেকে পাবো, 7কে ভাঙতে হবে। 7কে ভেঙে 7 থেকে 1 বার করলে কত হয় 6। তা 7-এর নতুন রূপ কী হবে 6 + 6/6। 6/6 দিয়ে ডিভাইড করলে কত পাবো 1, আর তার সঙ্গে 6 অ্যাড করলে কত পাবো 7। তাহলে ভ্যালু তো 7, কিন্তু আমি এখানে একটা ফ্র্যাকশন পেয়ে গেলাম, যেহেতু নেগেটিভ ফ্র্যাকশনকে রিমুভ করতে গেলে একটা পজিটিভ ফ্র্যাকশন দরকার। এবার আমার কী হবে, কমন ডিনোমিনেটর 6 নিলাম, আর 6 - 1 থেকে 5/6। এবার আমার কাজটা হয়ে গেল, কারণ আমার হোল নাম্বারও পজিটিভ, ফ্র্যাকশনও পজিটিভ, তাই এখানে মধ্যখানে প্লাসটা সরিয়ে দিয়ে 6 and 5/6 আমার অ্যান্সার হলো। এটাকে আরেকবার সিম্পলিফাই আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এইখান থেকে এই টাইমটা তো বুঝিয়ে দিয়েছি লেফট সাইডে, এখানে আর কিছু বোঝাচ্ছি না, আমি এখানে রাইটে চলে আসছি, এইখানে বোঝাচ্ছি। তো এখানে 3 একটা হোল নাম্বার থেকে একটা মিক্স ফ্র্যাকশন বাদ দেবো। হোল নাম্বারে এখানে 3, এখানে 2, তা 3 - 2 থেকে 1 মানে 1 - 1/2 রয়ে গেল। অর্থাৎ এখানে একটা সিম্পলিফাই করলাম। এবার 1 - 1 থেকে যেহেতু এই ব্র্যাকেটটাকে আগে রিমুভ করতে হবে, এই ব্র্যাকেটেই সমস্ত অপারেশন করবো। তাই এখান থেকে 1 - 2 1 - হাফ কিছুতেই একটা ন্যাচারাল নাম্বার থেকে একটা ফ্র্যাকশন কিছুতেই বাদ দিতে পারবো না, যতক্ষণ না আমি একটা ফ্র্যাকশনের সাথে আরেকটা ফ্র্যাকশন না তৈরি করছি। তাই 1-এর নতুন রূপ দিতে হবে 2/2। 2/2 দিলে এবার আমি একটা ফ্র্যাকশন থেকে একটা ফ্র্যাকশন লেস করতে হবে। দুটো ডিনোমিনেটরে 2 আছে, কমন ডিনোমিনেটর 2 নিলাম, আর কমন ডিনোমিনেটর 2 নিলাম, আর নিউমেটারে 2 - 1 থেকে পেলাম 1/2। তারপর এখানে আমি ফ্র্যাকশনটাকে ভেঙে দিলাম 5 + 1/3। এবার আমার কাছে হলো 5 + 1/3 - 1/2। কিন্তু এই একটা ফ্র্যাকশন থেকে একটা ফ্র্যাকশন লেস করতে পারছি না, এই জন্য যে ডিনোমিনেটর আলাদা নাম্বার। তা 3 আর 2 দুটো কনজিকিউটিভ নাম্বার, এদের এলসিএম হচ্ছে 6। তা আমি এখানে 6 লিখলাম। আর 3কে 6 করতে গেলে ইন্টু 2, তাই ডিনোমিনেটর 1 × 2 করে 2 মাইনাসের সাইন, আর 2কে 6 করতে গেলে ইন্টু 3, তার কারণে 1 × 3 করে 2 - 3। 2 - 3 থেকে আমি কী পাচ্ছি নেগেটিভ 1/6। আর এখান থেকে আমি 5, তাই এখানে 5কে ভেঙে নেগেটিভ 1/6, এই নেগেটিভ এইদিকে একটা নেগেটিভ 1/6, আর এইদিকে 5। তাই কিছুতেই আমি পারবো না যতক্ষণ আমি এখান থেকে একটা ফ্র্যাকশন না আনছি। তাহলে ফ্র্যাকশন আমাকে আনতে গেলে কী দরকার, আমার 1 দরকার। সেই 1 কোথা থেকে পাবো 5কে ভেঙে দিয়ে 4 + 1 লিখলাম। 4 + 1 অ্যাড করলে কত হয় 5। তাহলে 5-এর এই নতুন রূপ কী হলো 4 + 1। এবার 4 + 1-এর নতুন রূপ কী হলো, এই 1কে চেঞ্জ করে দিয়ে 6/6 করে দেবো। 6/6 করে 6 দিয়ে ডিভাইড করলে 1, আর তার সঙ্গে 4 অ্যাড করলে 1-এর সঙ্গে 4 অ্যাড করলে 5। অর্থাৎ 5কে প্রথমে ভেঙে 4 + 1 করলাম, আবার এই 1কে 6/6 রূপ। এবার আমি সিম্পলিফাই করতে পারবো, কারণ যেহেতু আমি এখানে নেগেটিভ ফ্র্যাকশনের সাথে সাথে একটা পজিটিভ ফ্র্যাকশন পেয়ে গেলাম, ডিনোমিনেটর সেম নাম্বার। কমন ডিনোমিনেটর 6 নিলাম, আর এখানে 6-এর সাথে অ্যাড করতে হবে পজিটিভ 1, তো 6 - 1 অর্থাৎ 5। তাই এটাকে সিম্পলিফাই করে 5/6। এবার আমার ব্র্যাকেট চাই না, ব্র্যাকেট রিমুভ করে যাবে, কিন্তু যেহেতু ব্র্যাকেটে ইমিডিয়েটলি বাইরে মাইনাসের সাইন আছে, তাই আমাকে এটাকে পজিটিভ 4টা নেগেটিভ 4 হয়ে যাবে, পজিটিভ 5/6টা নেগেটিভ 5/6 হয়ে যাবে। এবার আমি ডিফারেন্স অফ হোল নাম্বারটা নিয়ে নেব। 8 - 4 থেকে 4 নিলাম। এবার 4-এর থেকে লেস করতে হবে -5, 4-এর থেকে একটা ন্যাচারাল নাম্বার থেকে একটা ফ্র্যাকশন লেস করতে হবে। কিছুতেই পারবো না যতক্ষণ না আমি একটা ফ্র্যাকশন এখানে তৈরি না করছি। তা আমার একটা ফ্র্যাকশন কী দরকার 6/6। তার 6/6-এর ভ্যালু কত 1। সেই 1-এ কোথা থেকে পাবো 4কে ভাঙতে হবে। 4কে কীভাবে ভাঙতে হবে, 4কে 3 + 1 লিখতে হবে, আর সেই 1কে লিখতে হবে 6/6। এইখানে যেরকম করেছিলাম, প্রথমে 5কে ভেঙে 4 + 1 করলাম, তারপর 1কে দিয়ে একটা নতুন ফ্র্যাকশন বললাম 6/6। যেহেতু ডিনোমিনেটরে 6 আছে, যেহেতু 7 থাকতো 7/7 করতাম। এরপরে আমি এটাকে সিম্পলিফাই করতে হবে। সিমিলারলি এখানে 4 - 5/6 কিছুতেই পারবো না যতক্ষণ আমি এখানে একটা ফ্র্যাকশন না আনছি। তার জন্য 4কে ভেঙে 3 + 1 করলাম, আর সেই 1কে ইউজ করলাম 6/6। এবার আমি করতে পারবো কমন ডিনোমিনেটর 6, আর 6 - 1 থেকে 1/1 6 - 1 থেকে 1, অর্থাৎ ফার্স্ট ডিনোমিনেটর - সেকেন্ড ডিনোমিনেটর 1/6। তাহলে এটাকে সিম্পলিফাই করে পেলাম 1/6। এবার আমার আর কিছু দরকার নেই, ব্র্যাকেট তুলে দেবো, কিন্তু ব্র্যাকেট তুলতে পারছি না, যে ব্র্যাকেটের বাইরে নেগেটিভের সাইন। তাহলে কী হবে, পজিটিভ 3টা নেগেটিভ 3 হয়ে যাবে, পজিটিভ 1/6টা নেগেটিভ 1/6 হয়ে যাবে। ডিফারেন্স নিয়ে নেবো 7 - 3। আবার সেই এখান থেকে
7 হোল নাম্বারটা পজিটিভ আর ফ্র্যাকশনটা নেগেটিভ, যতক্ষণ না সেম দুটোই পজিটিভ না হচ্ছে বা দুটোই নেগেটিভ না হচ্ছে ততক্ষণ আমাকে সিম্পলিফাই করে যেতে হবে। তাহলে আবার কী করতে হবে, 7কে আমার এটা নেগেটিভ 1/6কে রিমুভ করতে গেলে, আমাকে সিম্পলিফাই করতে গেলে আমার একটা পজিটিভ 6/6 দরকার। পজিটিভ 6/6 এর ভ্যালু হচ্ছে 1, সেই 1 কোথা থেকে পাবো, 7কে ভাঙতে হবে। 7কে ভেঙে কী করতে হবে, 6 + 1, আর সেই 1কে কীভাবে ইউজ করতে হবে, 6/6কে 6 দিয়ে ডিভাইড করলে 1, আর এই 1 আর এই 6-এর সাথে 1 অ্যাড করতে গেলে 7। 7 এর নতুন রূপ হলো 6 + 6/6। এবার কমন ডিনোমিনেটর 6 আর কমন ডিনোমিনেটর 6 নিলাম, আর নিউমেটারে 6 - 1 থেকে 5/6। এবার আমার হোল নাম্বারও পজিটিভ, ফ্র্যাকশনও পজিটিভ, এবার মধ্যখানে প্লাস সাইনটা দিলে আমার 6 and 5/6 আমার অ্যান্সার হয়ে গেল। সিম্পলিফাই করতে হবে 2.3 মাইনাস, আর তারপরে ব্র্যাকেটের মধ্যে এত কিছু আছে। তো কোথা থেকে শুনে ভিনকুলাম থেকে শুরু করব। ভিনকুলামে কী আছে, ভিনকুলামে এখানে আমার যেখানে একটা ডেসিমাল ডিজিট, এখানে দুটো ডেসিমাল ডিজিট। তা আমাকে কী করতে হবে, লাইক ডেসিমাল করতে গেলে এখানে 8-এর পরে একটা 0 দিতে হবে। এবার এখানে দুটো ডেসিমাল ডিজিট, এখানে দুটো ডেসিমাল ডিজিট, a - b করলে আমি পেলাম, অর্থাৎ 0.80 মাইনাস 0.03 সলভ করে আমি পেলাম 0.77। এবার এখান থেকে লেস করবো, এখানে আবার একটা ডেসিমাল ডিজিট, এখানে দুটো ডেসিমাল ডিজিট, তাই 7-এর পরে একটা 0 দিলাম। 2.70 মাইনাস 0.77 সিম্পলিফাই করে আমি পেলাম 1.93। আবার এখান থেকে 3.6 থেকে লেস করবো, কিন্তু পাচ্ছি না, যেহেতু 6-এর একটা ডেসিমাল ডিজিট, এখানে দুটো ডেসিমাল ডিজিট, তাই লাইক ডেসিমালে কনভার্ট করতে হবে। 6-এর পরে একটা 0 দিলাম, 0 দেওয়াতে এখানে দুটো ডেসিমাল ডিজিট, এখানে দুটো ডেসিমাল ডিজিট, a - b করে পেলাম 1.67। এবার আমি এইখানটায় লাইক ডেসিমাল এরাই আছে, এখানে দুটো ডেসিমাল ডিজিট, এখানে দুটো ডেসিমাল ডিজিট, তাই এরা লাইক ডেসিমাল, এখানে a - b করে পেলাম 0.22। এবার এখানে কী করতে হবে, 2.3 থেকে লেস করতে হবে, কিন্তু হচ্ছে না, এই জন্য যে এটা একটা ডেসিমাল ডিজিট, এখানে দুটো ডেসিমাল ডিজিট, তাই এখানে একটা 0 অ্যাড করলাম। 0 অ্যাড করার পর এখানে দুটো ডেসিমাল ডিজিট, এখানে দুটো a - b করে 2.08। তাই কী করলাম, এখানে ভিনকুলাম থেকে শুরু করলাম, ভিনকুলামকে লাইক ডেসিমালে কনভার্ট করলাম, তারপরে ডিফারেন্স নিলাম। ডিফারেন্স নিয়ে আবার যখন আমি এখানে লেস করবো, লেস করতে গেলে এটাকে আবার লাইক ডেসিমালে কনভার্ট করতে হলো। লাইক ডেসিমালে কনভার্ট করতে গেলে তারপরে ডিফারেন্স নিলাম। এবার আবার একে লাইক ডেসিমালে কনভার্ট করলাম, তারপরে ডিফারেন্স নিলাম। এখানে দুটো লাইক ডেসিমাল আছে, এখানে দুটো ডিজিট, এখানে দুটো a - b করে 0.2 পেলাম। এখানে আবার একে লাইক ডেসিমালে কনভার্ট করতে হলো, লাইক ডেসিমালে কনভার্ট করে তারপরে ডিফারেন্স নিলাম, 2.08 আমার অ্যান্সার হলো। সিম্পলিফাই করতে হবে, 4.5 মাইনাস হাফ অফ দুটো এক্সপ্রেশন, প্লাসের লেফট যেটা আছে সেটা সেকেন্ড টার্ম, আর এখানে এটা তিনটে টার্ম টোটাল। 4.5 ফার্স্ট টার্ম, এই মাইনাস আর এই প্লাসের মধ্যেখানে যেটা আছে এটা আমার সেকেন্ড টার্ম, আর এই প্লাসের লেফটে রাইটে যেটা আছে সেকেন্ড টার্ম। যাই হোক, ফার্স্ট টার্ম 4.5 লিখলাম, মাইনাস লিখলাম, এখানে অফকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশনের সাইন দিলাম। এখানে লাইক ডেসিমাল, এখানে একটা ডিজিট, এখানে একটা ডেসিমাল ডিজিট, তাই a - b করে 4.1 পেলাম। আর এখানে আমি দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলাম, ডেসিমাল পয়েন্টকে ইগনোর করে 23 × 405কে, আর ডেসিমাল ডিনোমিনেটরে কত নিলাম, এখানে একটা ডেসিমাল ডিজিট, এখানে দুটো ডেসিমাল ডিজিট, অর্থাৎ ডিনোমিনেটর থাকবে 3টে 0, 1 ফলোড বাই 3টে 0 মানে 1000, এটা 10th 100,000। এবার মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে ডিনোমিনেটর 100, এবার ডিনোমিনেটর 3টে 0, তাই নিউমেটারে 3টে 0-এর পরে কাউন্ট করে ডেসিমাল পয়েন্ট বসিলাম। প্রথমটা 5, তারপরে 1, তারপরে 3, 9 আর 3 এর মধ্যে ডেসিমাল ডট বসিয়ে দিলাম, 9.315 হয়ে গেল এটা থার্ড টার্মটা। এখানে কত হলো, এখানে হাফ করলাম, এখানে ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নেওয়াতে 4.1 হলো, অর্থাৎ 4.1/2। এবার এখানে ডেসিমাল সরিয়ে দিলে 41, আর ডিনোমিনেটর 20, 41কে 20 দিয়ে ডিভাইড করে 2.05 পেলাম। এরপরে দুটো ডেসিমাল নাম্বার 4.5 আর 9.315, এই দুটো নাম্বারকে অ্যাড করে দিয়ে সিঙ্গেল পজিটিভ নাম্বার নিলাম, আর নেওয়াতে এটাকে লাইক ডেসিমালে কনভার্ট করতে গেলে 5, এখানে 3টে ডেসিমাল ডিজিট, এখানে একটা, তাই এখানে দুটো 0 অ্যাড করে লাইক ডেসিমালে কনভার্ট করে অ্যাড করলাম, অ্যাড করে পেলাম 13.815, আর তার থেকে এখানে লেস করবো 2.05 কো লাইক ডেসিমালে কনভার্ট করলাম। এখানে 2.05 এর দুটো ডেসিমাল ডিজিট আছে, আর এখানে 3টে ডেসিমাল ডিজিটে একটা 0 দিয়ে তারপরে a - b করে 11.765 আমার অ্যান্সার হলো। কী করেছিলাম, এখানে 3টে টার্ম আছে, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্মকে ডেসিমাল ডিজিট ইগনোর করে নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করলাম। ডিনোমিনেটরে যতগুলো ডেসিমাল পয়েন্ট ছিল, ডেসিমাল ডিজিট ছিল, ততগুলো 0 দিলাম, ফলোড বাই 1 ফলোড বাই 0, অর্থাৎ 1000। তারপর 3টে ডিজিট হিসাব করে বসিয়ে দিলাম ডট, আমার ডেসিমাল নাম্বারে কনভার্ট হয়ে গেল। এটাকে আমি সিম্পলিফাই করলাম, আর এইটাকে এই দুটো পজিটিভ নাম্বার, একটা নেগেটিভ নাম্বার, দুটো পজিটিভ নাম্বারকে সিম্পলিফাই করে সিঙ্গেল পজিটিভ নাম্বার, তার থেকে লেস করবো এটা, আর যেগুলোকে লাইক ডেসিমাল করা লাইক ডেসিমাল করে দিলাম।
সিম্পলিফাই করতে হবে। এখানে দুটো এটা কমপ্লেক্স ফ্র্যাকশন দিয়েছে, কমপ্লেক্স ফ্র্যাকশানের আগে কি করব, নিউমারেটরটাকে আগে সিম্পলিফাই করে একটা সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব, আর ডিনোমিনেটরকে সিম্পলিফাই করে আমি আগে করব। তো যাই হোক, আপাতত নিউমারেটরে কী আছে, 2 and 1/5 + 1/5, একটা মিক্স ফ্র্যাকশনের সাথে একটা প্রপার ফ্র্যাকশন অ্যাড করতে হবে। তো মিক্স ফ্র্যাকশনকে হোল নাম্বারটা আলাদা করে দিলাম, 2 + 1/2, এই দুটো মিক্স ফ্র্যাকশন, এই দুটো ফ্র্যাকশনকে অ্যাড করতে হবে। দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটরে কী আছে, 2 আর 5, 2 আর 5 দুটোই প্রাইম নাম্বার, দুটো প্রাইম নাম্বার হলে কী হবে, ওদের এলসিএম হয় না, বানাতে হবে। 2 × 5 করে 10 এলসিএম বানালাম। এবার ডিনোমিনেটরে 10 লিখলাম, আর নিউমারেটরে 2 × 5 করতে গেলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে হবে। 2কে 10 করতে গেলে × 5 দরকার, তাহলে 1 × 5, তার প্লাস সাইন দরকার। 5কে 10 করতে গেলে × 2 দরকার, তার ডিনোমিনেটর 1 × 2, অর্থাৎ 7/10 এখান থেকে পেলাম। 2 + 7/10, 2/7/10। আর যেহেতু আমি এখানে ডিভিশনের ব্যাপার আছে, তাই এইখানে মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। করে দিয়ে 2 × 10 করে 20, 20 + 7, 27/10। তাহলে নিউমারেটরকে সিম্পলিফাই করে আমি কি নাম্বার পেলাম, 27/10। সিমিলারলি ডিনোমিনেটরকে সিম্পলিফাই করে 2.5 - 2.5 ডিভাইডেড বাই 1/5। তাই এখানে মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। ডিভিশন সাইনকে অর্থাৎ 5/2কে ডিভাইড করবো 1/5কে দিয়ে। ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম। 1/5 এর রেসিপ্রোকাল 5/1, অর্থাৎ 5 × অর্থাৎ ডিনোমিনেটরে 1 দেওয়া না দেওয়া একই, তাই 5 × 5 থেকে 25, আর ডিনোমিনেটর 2, তাই ডিনোমিনেটর যেটা ছিল, ডিনোমিনেটরকে এটাকে সিম্পলিফাই করে কত পেলাম, এটাকে সিম্পলিফাই করে পেলাম 25/2। এবার দুটো নাম্বারকে এরকম বসিয়ে দিলাম, নিউমারেটর ওভার ডিনোমিনেটর, আর এটাকে নিউমারেটরকে সিম্পলিফাই করে পেয়েছিলাম 27/10, বসালাম। আর ডিনোমিনেটরকে সিম্পলিফাই করে পেয়েছিলাম 25/2, এটা বসালাম। এবার এরপরে লিখলাম 20, এবার উপরের নাম্বারটাকে লিখলাম, তারপরে ডিভিশন সাইন দিলাম, অর্থাৎ নিউমারেটরটাকে এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, একে বি দিয়ে ডিভাইড করবো, তাই 27/10কে ডিভাইড করতে হবে 25/2 দিয়ে। এবার ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, 25/2 এর রেসিপ্রোকাল নিলাম, সিম্পলিফাই করলাম। এখানে ডিভিশন 2 আর 5 এর মধ্যে একটা ডিভিশনের ব্যাপার আছে, সিম্পলিফাই করে 27/125, এটা আমার অ্যান্সার হলো। আমি এখানে কী করলাম, এখানে আমাকে কমপ্লেক্স ফ্র্যাকশন দিয়েছে, কমপ্লেক্স ফ্র্যাকশনের নিউমারেটরকে আলাদা করে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করে নিলাম, সিঙ্গেল ফ্র্যাকশানে কনভার্ট করে দিলাম। ডিনোমিনেটরকে আলাদা করে সিম্পলিফাই করে, ডিনোমিনেটরে ছিল করে আলাদা করে একটা সিম্পলিফাই করে একটা ফ্র্যাকশানে কনভার্ট করে নিলাম। তারপরে এরকম করে সাজালাম, প্রথমটাকে উপরে নিউমারেটরটাকে এরকম অ্যাজ ইট ইজ লিখলাম, এটাকে ডিভিশন সাইন দিয়ে এটাকে এরকম লিখলাম। ডিভিশন সাইনটা রেসিপ্রোকাল নিয়ে সিম্পলিফাই করে 27 আর 1/2 বা 125 আমার অ্যান্সার হলো। সিম্পলিফাই করতে হবে 3.5 × এটাকে, তো দুটো টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। আপাতত সেকেন্ড টার্মটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ফার্স্ট টার্মে আমাকে করতে হবে 35 × 24কে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটরে আপাতত কী করলাম, এখানে 3.5 × 0.24 এটাকে আমি মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করে কত পেলাম, 0.840। আর ডিনোমিনেটর, এবার ডিনোমিনেটরে 0.21, ডিনোমিনেটরকে লাইক ডেসিমেলে কনভার্ট করলাম একটা 0 দিয়ে। এবার ডেসিমেলের নিউমারেটরে কী আছে, 3টে ডেসিমেল ডিজিট, ডিনোমিনেটরে কী আছে 3টে ডেসিমেল ডিজিট ম্যাচ করে গেছে। এবার ডেসিমেল পয়েন্টটা তুলে দেওয়াতেও নিউমারেটর হয়ে যাবে 840, ডিনোমিনেটর হয়ে যাবে 210। এটাকে ডিভাইড দিয়ে 4 পেলাম, 4 - 7, এটাকে 4কে ডেসিমেলে কনভার্ট করলাম। 4-এর পরে কোনো ডেসিমেল পয়েন্ট নেই, তাই পয়েন্ট দিয়ে 3টে 0 দিলাম, 3টে 0 দেওয়া তো 4.00 - 0.37। এবার এটাকে a - b করে 3.963 আমার অ্যান্সার হলো। তাই এখানে কী করলাম, এখানে সিম্পলিফাই করে এখানে ফার্স্ট নিউমারেটর ইন্টু সেকেন্ড নিউমারেটর, মানে নাম্বারগুলোকে একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করে 0.840 আমার নাম্বার হলো। আর ডিনোমিনেটরকে লাইক ডেসিমেলে কনভার্ট করে দিলাম, লাইক ডেসিমেলে কনভার্ট করে দিলে ডেসিমেল পয়েন্ট তুলে দিলাম, ডিভাইড করলাম, 4 পেলাম, 4কে লাইক ডেসিমেলে কনভার্ট করলাম, করে অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি ভালো লাগে তো পাবলিসিটি করে দেবেন, আর যদি কোনো জায়গায় ভুল বুঝিয়ে থাকি তো এটা বুঝিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।